সালমান ভাই ওই সময় 7 লক্ষ টাকা নিতে একটা ছবিতে, 7 লক্ষ টাকা তো সে গড়ে নিতে পারে নাই। এক এক ছবিতে 7 লক্ষ টাকা নিছে, কিন্তু প্রডিউসার বসে বাবা ইমন আমার ছবিটা একটু করে দাও, আমি তোমাকে টাকা দিতে পারবো না। রানিং ছবি করতেছে, মানা করবো? সে তো মানা করার লোক না। সে বলছে ঈদে এক রোজার ঈদে তার 4 লক্ষ টাকা ঘরে ছিল। 4 লক্ষ টাকা আইনা সে ফোন দিয়ে আইনা সবাইকে টাকা দিয়ে দিছে। তার যে ঈদের বাজার করো, সে বাজার করার টাকাটা নাই, তারপর সে অন্যভাবে টাকা অ্যারেঞ্জ করছে তার ফ্রেন্ড থেকে। সালমান ভাইয়ের একটা বিষয় হলো, সালমান ভাই এমন একটা ভালো মানুষ, একটা ভালো মানুষের সাথে যদি 10টা ভালো মানুষ পড়ে না, তখন আরো 20টা মানুষ ভালো হয়ে যায়। তার মানে শ্রদ্ধা রেসপেক্টের কথা বলতে, একটা সমিতির একটা ডিসিশন থাকে, একটা মিশনের সমিতির একটা ডিসিশন থাকে। কিন্তু সালমান ভাই ওই ক্যাটাগরির মানুষ না যে তাকে আইসা বাধাবিন্ন করব, তাকে একটা কথা সামনাসামনি বলবে। একটা রোলস হইতে পারে, একটা আওয়াজ ছিল, এটা কথা সত্যি, একটা আওয়াজ ছিল, কিন্তু অতটা গুরুত্বপূর্ণ ছিল না যে সালমান ভাই। কিন্তু সালমান ভাই আসলে ওই ধরনের মানুষটা তো। সালমান ভাই ওই সময় 7 লক্ষ টাকা নিতে একটা ছবিতে, 7 লক্ষ টাকা তো সে গড়ে নিতে পারে নাই। কারণ তার তো ফ্যামিলি পিস্তানালা মানুষ না, সুশিক্ষিত মানুষ, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, তার মানিলা চৌধুরী আন্টির নাম। তো তারা তো অনেক উপব্রহ্মণের লোক, সিলেটের মানুষ, সিলেটের মানুষ তো আরও উদারবনের মানুষ। তো সালমান ভাই তো কোনো টাকা ঘরে নিতে পারে না। সালমান ভাই তো অনেক দুঃখের কাহিনী আমাদেরকে এক সময় বলছে, কিন্তু আমাদেরকে না, সিনিয়র আর্টিস্টের সাথে আমরা ছিলাম তখন 9 নম্বর মেকআপ রুম হিসাবে বলছে এক এক ছবিতে 7 লক্ষ টাকা নিছে, কিন্তু প্রডিউসার বসে বাবা ইমন আমার ছবিটা একটু করে দাও, আমি তোমাকে টাকা দিতে পারবো না। রানিং ছবি করতেছে, মানা করবো? সে তো মানা করার লোক না। সে তো না, অন্য নেরুমাইন্ডের মানুষ না। আচ্ছা, আরেকটা ছবিটা করছে, একজন ম্যানেজার ছবি করতেছে, একটা প্রোডাকশন ম্যানেজার, সে প্রডিউসার হয়েছে, সে হাতে 2 লক্ষ টাকা সাইনিং দেয়, বাকি টাকা দেয়নি। তার নামে কি করবো? সে ছোট ভাই, ঠিক না? তো এরকম বহু প্রডিউসার আছে। অনেক ডাইরেক্টরদের সাথে, অনেক ডাইরেক্টর তাকে দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ হয়েছে, অনেক ডাইরেক্টর স্বাচ্ছন্দ্য বোধ হয়েছে, অনেক ডাইরেক্টর তাকে উঠাইছে, আবার অনেক ডাইরেক্টর তাকে দিয়ে হেল্প পাইছে, আবার অনেক প্রডিউসার তাকে দিয়ে অনেক ইনভেস্ট করে উঠাইছে, আবার অনেক প্রডিউসার তাকে হেল্প পাইছে। তো সব প্রেক্ষাপটে আর কি কিছু দিলে কিছু ছাড়তে হয় আর কি। কিন্তু ইমন ভাই আসলে একটা সময় শুধু ডাইরেক্টর প্রডিউসারের কথা বলো, উভয় শ্রেণী মানুষের, ফিল্ম ইন্ডাস্ট্রি উভয় শ্রেণী মানুষ যারা নিম্নস্থলের ছিল, উভয় শ্রেণী মানুষকে মিলে সে কিন্তু ঈদে ঘরে টাকা নিতে পারে না। সে বলছে ঈদে এক সময় তার এক রোজার ঈদে তার 4 লক্ষ টাকা ঘরে ছিল। 4 লক্ষ টাকা আইনা সে লাস্টে তাও সে ফোন দিয়ে আইনা সবাইকে টাকা দিয়ে দিছে। তাকে তার তার যে ঈদের বাজার করো, সে বাজার করার টাকাটা নাই, তারপর সে অন্যভাবে টাকা অ্যারেঞ্জ করছে তার ফ্রেন্ড থেকে। একথা বলছে যে আমাকে আমার আমার লক্ষ লক্ষ টাকা মার্কেটে পড়ে দিচ্ছে, লক্ষ লক্ষ টাকা মার্কেটে পড়ে। এটিএম পাই ছিল তখন, বড় এটিএম পাই ছিল ওখানে। তারপরে আমাদের ডলি ভাবি ছিল, অনেক একটা ছবি হওয়ার কথা ছিল, ওই যে আপনার ওই যে টিপু সাহেবের যে কি, ওই যে বরিশাল বাড়ি ওনার, পুরান ঢাকা, ওই যে টিপু লং ছিল, যে উনি ফিল্ম প্রডিউসার ছিল। হ্যাঁ, একটা ছবির কথাবার্তা ছিল আর কি, হওয়ার কথা ছিল, শাহনাজাপান নায়িকা হওয়ার কথা ছিল। তো ওই ছবিতে উনি ওখানে আমরা মেকআপ মানে অন স্ক্রিনে বৈশাখ কথা বলছিল যে আমি এই ব্যাপারে একটা টাকা, তবে আমি কিছু মানুষদেরকে আমি আজীবন আমাকে মনে রাখবো, আমি এই ব্যবস্থা করবো আজীবন। আমাকে আমার আমাকে যে কষ্ট দিচ্ছে, আমি যে কষ্ট পাইছি, আমি মানুষের সাথে এগুলো আসে, আমি ওই ধরনের মানুষটা, আমি টাকা পয়সা ওই ধরনের মানুষের কাছ থেকে আমার পেমেন্ট উঠাইতে পারবো না। কিন্তু সব কিছু মিলিয়ে যে এত কিছুর পরে যখন মানুষ আমাকে কষ্ট দিচ্ছে, তবে আমি ইমন এমন কিছু করবো যে আজীবন আমাকে মানুষ মনে রাখে।